হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটি একটা স্পেশাল ব্লগ। আজকের ব্লগে আমি অনেক এক্সাইটিং এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সবাই দেরি না করে লাইক দিয়ে আমার ব্লগটি শুরু করে ফেলি, চলো। তো আজকের দিনটি ছিল খুবই সুন্দর, ওয়েদারটা ছিল এত বেশি ভালো, মানে কি বলবো। তাহলে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি সুমাইয়া সুমো, ফ্রান্স ব্লগার সুমো থেকে। তো যারা যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবা, আর যারা পুরান তারা তো তাদেরকে হাজার হাজার থ্যাংক ইউ। তো এটা ছিল একজনের বার্থডে। তো চলো বার্থডেটা অবশ্যই দেখবা লাস্টে। আগে চলো, বাসা থেকে আমি বের হয়ে গেলাম রেডি হয়ে। তারপরে এই তো আমি যাচ্ছি, আমার সাথে আমার ফ্যামিলি সবাই ছিল। তো আমার বাচ্চারাও ছিল, হাজব্যান্ড ছিল, হাজব্যান্ডের ছুটি মে দিবস উপলক্ষে আর কি ছুটি ছিল, এবং তার উইকেন্ডও ছিল। তো লং একটা হলিডে ছিল মোটামুটি বলা যায়। তারপর বাসা থেকে মোটামুটি 10 মিনিট হাঁটলে আর কি একটা পার্ক, সেই পার্কে আমি গিয়েছিলাম। তো আমরা নর্মালি সামারে ওই পার্কে সবসময় খাবার দাবার রান্না করে নিয়ে যাই, খাই ওইখানে। যেহেতু আমি একটা আরবি এরিয়ার মতো এখানে যেখানে থাকি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাই, খাবার দাবার খেতে হলে একটা মার্কেটে যেতে হবে। তো আমি সবসময় ট্রাই করি আমার নিজের খাবার, আর আমার যেহেতু আমরা ঝাল খাই না, বাচ্চারাও খেতে পারে না, হাজব্যান্ডও খেতে পারে না, ওই হিসাবে আমি সবসময় ট্রাই করি বাসা থেকে রান্না করে নিয়ে যাই। তো আজকে ছিল চটপটি। চটপটি খাওয়ার অনেক বেশি আমার মেয়ে অস্থির, সে খুব পছন্দ করে, এর আগের ব্লগেও বলেছিলাম। তো দেখতে দেখতে আমি চলে গেলাম সেই পার্কে আর কি। যে সিঁড়ি দিয়ে উঠতেছি, এটা বিশাল পার্ক। এখানে কিন্তু জমির মালিক না হলেও বাগানের মালিক হওয়া যায়। এই ব্লগে শেয়ার করব কিভাবে বাগানের মালিক হওয়া যায়। আর এই যে হলুদ হলুদ ফুলগুলো দেখতেছো, এই ফুলগুলোর ব্যাপারে বলবো যে এখানে যে চাইনিজরা তারা এই ফুলগুলো উঠিয়ে নিয়ে যায় এবং ভাজি করে খায়। আমার কাছে অবাক লাগে। আর এই হচ্ছে সেই পার্ক। এইখানে আর কি টুর্নামেন্টও হয়, যে বাস্কেটবলের টুর্নামেন্ট, এবং এইখানে স্কেটিং করার জন্য, স্কেটার করার জন্য যে রোলারগুলো সেগুলো আছে। তারপর আশেপাশে ছোট ছোট প্লটের মতো দেয়া, সরকারিভাবে আর কি ওগুলো ডিমান্ড করতে হয়। তো সরকার থেকে আর কি ওই প্লটের মতো দেয় যেখানে মানুষ বাগান করতে পারে। যারা আর কি ফ্ল্যাট বাসায় থাকে, বাগান করার খুব ইচ্ছা, তারাই আর কি ডিমান্ড করলে এখানে দেয়। তো আমার মানে এই পার্কের সাইডের অংশটা হচ্ছে এরকম ছোট ছোট বাগানের মতো। তো ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবা, সেই বাগানগুলো আমি দেখাবো এবং সিস্টেমগুলো বুঝিয়ে দিব। তো আমরা একটা জায়গা খুঁজতেছিলাম কোথায় আমরা বসবো, বসে তারপর যে আমরা খাবার দাবার নিয়ে আসছি এগুলো খাবো। তো মোটামুটি ঘাসগুলো অনেক বেশি ছোট ছিল না, বড় বড় ঘাস ছিল, যার কারণে সমান সমতল জায়গা পাচ্ছিলাম না যে বসবো। মনে হয় ঘাসগুলো কাটছে বেশি দিন হয় নাই। আর এখান থেকে বসে আর কি দেখা যায়, আমি বসেছিলাম কাছাকাছি, যে এই যে বিল্ডিং, ওই দেখো মেট্রো যাচ্ছে। তো আমার হাজব্যান্ড আবার আমাকে হেল্প করলো সব কিছু অ্যারেঞ্জ করার জন্য, অ্যারেঞ্জ করলাম। তো পাটি বিছানোর পরে আমার ছেলে আগে বসছে, আর আমি তো সব কিছু বাটিতে করে ব্যাগে করে সব নিয়ে আসছিলাম। এখন আর কি সব কিছু গুছিয়ে নিতেছি খাওয়ার জন্য। তো যে যার টেস্ট মতো আর কি সব কিছুই নিয়ে আসছি বাটিতে, মরিচ টরিচ ঝাল টক যেভাবে যেভাবে যা কিছু করা লাগে। আমার মেয়েকে আগে বানিয়ে দিলাম, সে অস্থির এটা খাওয়ার জন্য। তারপর ওকে মিলিয়ে দিতেছিলাম, তারপর আমরা আমাদের টেস্ট মতো করবার। বাচ্চাদের জন্য প্লাস্টিকের বাটি নিয়েছিলাম, কারণ ওরা খাবার নিয়ে এর আগের বার দৌড়োদৌড়ি করেছিল, এদিক ওদিক চলে গেছে, পরে আর বাটি খুঁজে পাইনি এই জন্য। আর আমরা তো আমাদের বাটিগুলোই নিয়ে আসছি। তো শুকনো মরিচ দিতেছি আমি আমার টেস্ট অনুযায়ী। তো আজকের ব্লগের লাস্টের দিকে থাকবে আমার একজন স্পেশালের বার্থডে। তো তাকে আমি উইশ করব, তার পছন্দের খাবার ছিল ডিম, তার ডিমান্ড ছিল যে ডিম ভাজা দিয়ে তাকে উইশ করতে হবে। তো আমি সেই জন্যই করেছি। তো আমি এখন থেকে চিন্তা করেছি যে তোমরা যদি তোমাদের বার্থডে মেনশন করো আমাকে, অবশ্যই তোমাদের পছন্দের খাবার দিয়ে আমি উইশ করব। আর এই হচ্ছে সেই ছোট ছোট প্লটগুলো, এই 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 প্লটের ভিতরে আর কি
দেখো ওই যে অনেকে যারা পেয়েছে এই প্লটের মধ্যে তারা ছোট্ট একটা ঘরের মতো থাকে, ওইখানে বৃষ্টির পানি জমা হয় এবং বক্সের মতো এখানে ওয়াটার ট্যাঙ্ক আর কি। আর এখানে টেবিল দিয়ে অনেকে এমনি শৌখিনতার বশেও ডিমান্ড করে যাতে টেবিল দিয়ে সামারের টাইমে বারবিকিউ করা, বসে খাওয়াই। যে দেখছো এখানে গ্রিন হাউস করেছে সে, ছোট ছোট এই প্লট না, মানে একটা প্লটের মতো থাকে, 10 মিটারের মতো জায়গা দেয়, মান্থলি পে করা লাগে। তারপর আমি আবার একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কিভাবে মানে পার্ক তো সবসময়, এগুলো তো প্রতিটা জায়গা আমার মুখস্থ। তারপর এখন কিভাবে করে ওরা নতুন ফুল গাছ টাছ লাগিয়েছে কি না বা কী অবস্থা ওগুলো দেখতেছিলাম। তো এখন মাত্র সামার শুরু হয়েছে, কারোই আর কি গাছে তেমন ফুল আসে নাই বা সবজি আসে নাই। আমি আবার শেয়ার করব যখন আসবে। আমি একবার গিয়েছিলাম, পরে এখানে স্ট্রবেরি গাছ একজনের ছিল, তো আমাকে স্ট্রবেরি দিয়েছিল। আর ওই যে ওরা হচ্ছে আসছে এখানে বারবিকিউ করতেছে আর কি, মাত্রই ওরা আসছে। গাছ ছোট ছোট কাগজ দিয়ে বারবিকিউ কয়লা নিয়ে আসছে, ওগুলো দিয়ে। আর আমি এখানে ভিতরে একটু অংশ গিয়েছিলাম, গেল তারিখে আমি সামারে ফ্রুটস খেয়েছিলাম। তো সেই ফ্রুটস খুঁজতেছিলাম, কিন্তু একা আমার যা ভয় করতেছিল, যেহেতু আমি একা ঘুরতেছিলাম আর আমার বাচ্চারা তো খেলতে চলে গেছে, হাজব্যান্ড ছিল বাচ্চাদের সাথে। আর এই যে এই দেখো কত সুন্দর এই ফুলটা দেখতেছো না, কিন্তু এই ফুলটা যদি হাতে লাগে অ্যালার্জিতে সারা বছর শেষ হয়ে যাবে, অ্যালার্জি ঠিক হবে না। তারপরে এই তো আমি বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে আমি ডিম ভাজি করব একজনের বার্থডে সেলিব্রেশন। তাহলে চলো, একটু ঘি দিলাম তাকর জন্য, একটু ডিম দিব, একটু লবণ দিব, আর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, একটু ডিম ভাজি করব তাকুয়ার জন্য। তো আজকে ছিল তাকুয়ার বার্থডে, তার জন্য আমি সেমাই রান্না করেছি, ডিম ভাজি করেছি। তার পছন্দ, সে ডিম ছাড়া নাকি ভাত খায় না। তো দেখি তাহলে আমার ডিম তার পছন্দ হয় কি না। তো সে হচ্ছে আমার একটা ছোট বোন, ওর নাম শখের পাখি, এবং আমি ওর আইডিটা পিন করে দিব ও যদি আমাকে কমেন্ট করে। তো আমি ওর জন্য এই ডিম ভাজিটা করেছিলাম এবং সেমাই রান্না করেছিলাম। আর ওর জন্য সবাই দোয়া করবেন এবং উইশ করবেন। হ্যাপি বার্থডে টু ইউ তাকুয়া সোনা, শখের পাখি। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার নেক্সট ব্লগে আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোনো কিছু আপনাদের উইশ থাকে সেটা বলবেন, এবং ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই আমাকে জানাবেন যে আমার কোন জিনিসটা আপনাদের ভালো লাগে না। তাহলে আজকের মতোই এখানেই, টাটা বাই।